আমি কথা বলতে থাকেন, সমস্যা না। ওই সমস্ত কথা এগুলা সব কথাই প্রকাশ করা যারা যা করছে ভালোই করছে। সুপ্রিয় দর্শক, দিছে না আমার পতায় গেছে আর কি, তাই না? আইসা খুব ভালো লাগলো আমাদের কবির ভাইয়ের বাইরে এসে খুব ভালো লাগলো যে তাই না? বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপযুক্ত একটা লোকেকেই কৃষিকাঠ তার হাতে তুলে দিয়েছেন। আসলে আমরা বহুভাবে পরিচিত হই, স্বার্থের জন্য আমরা বিভিন্ন সময় আমরা ওই যে মিথ্যা নাটকগুলি দেখতে দেখতে এখন সত্য ঘটনাকে আমরা মিথ্যা নাটক মনে করতেছি। সেই দায় থেকেই আজকে কবির ভাইয়ের বাড়িতে আইসা দেখলাম অবাক করা কিছু দৃশ্য, যে উঠানের মধ্যে তার ডাটা শাক, তারপরে পাট শাক, তার এই যে খড়ের পালা, গেটের আশপাশ দিয়ে ফুল গাছ। সে যেন একজন কৃষিপ্রেমী লোক, চমৎকার। এরকম লোক তো আসলে পাওয়া যায় না। আমরাও কৃষি কাজ করি, এই কামলাতে কাজ করাই, আর উনি নিজে হাতে করে। তাই আমরা ওই যে ধান টান বুনি, কৃষিকাজের কামলা লাগাই দেই, লাভ হইলো না লস হইলো সেটাও দেখি না। তাই আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি যে কবির ভাই নিজ হাতেই কাজ করে, বহু কাজ, খেত নিড়ানি থেকে শুরু করে তারপরে আমাদের এই ধান কাটা, ধান বোনা, এই কাজগুলি উনি নিজেই করে। ওনার গরু আছে। তো এই হচ্ছে আমাদের পাশে ওনার ভাইয়ের ঘর, আর ওনার বসত ঘর হয়েছে এইটা। তো আমাদের দেশের কিছু যে ব্যবসায়ী, কন্টেনার বলেন, সাংবাদিক বলেন, ওনাদের বিয়ের ব্যবসার কারণে, ওনারা বিয়ের ব্যবসার কারণে একটা সত্য ঘটনাকে মিথ্যায় রূপান্তরিত করছে। এটা দুঃখজনক একটি ঘটনা। আমি আবারও বলছি যে একজন প্রকৃত কৃষকের হাতে বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তা জনাব তারেক রহমান, উনি উপযুক্ত একজন কৃষকের হাতে কাঠ তুলে দিয়েছেন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি আমাদের টাঙ্গাইলবাসী। তো এই টাঙ্গাইলবাসীর মধ্যেই কিছু সাংবাদিক আছে, তাদের ভিউ ব্যবসার কারণে, ভিউ ব্যবসার উদ্দেশ্যে এটাকে নাটক সাজানোর চেষ্টা করেছে। আসলে এটা নাটক না। যে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমরা মিথ্যার পিছনে ঘুরতে ঘুরতে এখন সত্যটাকেই মিথ্যা মনে করি, আর ফরমালিনযুক্ত খাবার খাইতে খাইতে এখন আসল খাবারটাকেই আমরা ফরমালিন মুক্ত মনে করি। সেরকম একটা ঘটনা ওনাকে সাজায় ফেলাইছিল। উনি কষ্টও পাইছে অনেক, ওনাকে নিয়ে সমালোচনা করার জন্য কষ্টও পেয়েছে অনেকে। যারা এই কাজটা করলেন তাদের একবার হইলে ওনার বাড়িতে আসা উচিত ছিল। তো উনি আর বাড়িতে আইসা যদি এটা দেখতো, তাহলে আমার মনে হয় না যে এই কাজটা তারা করতো। যাই হোক, আমার এই ভিডিওটি যারা দেখবেন, যারা আশপাশে আছেন, চেষ্টা করবেন কবির ভাইয়ের সাথে দেখা করার জন্য, কবির ভাইয়ের আশপাশের প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে খোঁজখবর নেওয়ার জন্য, এবং সবাই একটা করে প্রতিবাদ দিয়ে দিবেন যারা এই ভুয়া কৃষক সাজানোর চেষ্টা করছিল ওনাকে, তাদের উদ্দেশ্যে একটা করে প্রতিবাদ দিবেন। আমিও প্রতিবাদ করছি যে এমন সাংবাদিকের এই বাংলাদেশে প্রয়োজন নাই, যারা মানুষের হৃদয়ে কষ্ট দেয়, মনে কষ্ট দেয়। একটা প্রকৃত ঘটনাকে তারা দামাচাপা দিয়ে এটা নাটক সাজানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে আমি প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের কবির ভাই যে কষ্ট পাইছে, তিনি অনেক মন খারাপ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে। আসলে একটা দল কি একটা দল পছন্দ করতে নাই পারে, তাই বলে কি একটা সত্য ঘটনাকে মিথ্যা সাজানো নাটক বানানো যায়? তো আমার এই ভিডিওটা যারা দেখবেন, আমি তাদের নিকট রিকোয়েস্ট করবো, আশপাশে যারা আছেন তারা দয়া করে আমাদের কবির ভাইয়ের বাড়ি, বসত বাড়ি, তার কৃষি খামার, গরু, মানে একজন কৃষকের যেই জিনিসগুলো থাকার কথা, একটা কৃষক হওয়ার জন্য যে যে শর্ত থাকা দরকার, সবগুলি ওনার কাছে আছে এবং উনি কন্টিনিউ করে থাকেন। যদি এটা আপনারা হিসেব পান, অবশ্যই আপনারা তার পক্ষ থেকে, আমাদের টাঙ্গাইলের পক্ষ থেকে, আমাদের টাঙ্গাইলের মান ইজ্জত রক্ষার জন্য আপনারা একটা প্রতিবাদ দিয়ে দিবেন যে এইভাবে যেন বাংলাদেশের কোথাও কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো নাটক না সাজায়, কোনো মিথ্যা প্রচার না করে। ব্যবসা সবাই করে, তাই বলে ভিউয়ের জন্য এইভাবে মানুষকে আঘাত দিয়ে, আমি মনে করি যে আমাদের টাঙ্গাইলবাসীর মনে আঘাত দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন টাঙ্গাইলে প্রথম দিন আমাদের এই কার্ডটি উদ্বোধন করলেন, তখনই আমরা গর্বিত
আমরা গর্ববোধ করতে পারি যে সারা বাংলাদেশের এত জায়গা থাকতে 64টি জেলা থাকতে তাই তিনি টাঙ্গাইলে আইসা কৃষিকার্ড দিয়েছেন। সেই সাথে আমাদের টাঙ্গাইল সদরের গারিন্দা ইউনিয়নের আমাদের জনাব কবির ভাই ওনার হাতে তুলে দিয়েছেন এবং উনি প্রকৃত একজন কৃষক এবং উনি ওই দলীয় কোনো রাজনীতিও করেন না। প্রকৃত কৃষক যারা তারা আসলে কোনো দলের রাজনীতি করে না, কিন্তু তাকে রাজনৈতিক নাটকও সাজানোর চেষ্টা করেছেন। আমি ওনার সাথে এর আগেও ভিডিও কলে কথা বলেছি ফেসবুক গ্রুপে, আমি আগে থেকে জানতাম। তাই আমার ইচ্ছা ছিল যে আমি সত্য ঘটনাটা বাইর করার জন্য কবির ভাইয়ের বাসায় যাব, তাই আসছি। ধন্যবাদ সবাইকে।